আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটি প্রয়োজনীয় অথচ খুব সহজ রেসিপি শেয়ার করব। এটা ঠিক রেসিপি না, এটা টিপস। বিশেষ করে রমজান মাসে শরবতটা খুব বেশি খাওয়া হয়, আর তাই তখন চিনি গলানোর ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এই রকম একটি সিরাপ যদি আপনারা বানিয়ে রাখেন, তাহলে শরবত বানানোটা অনেক সহজ হয়ে যাবে। আর এই সিরাপ বানানোর সাথে সাথে আজকে আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিব, তা হচ্ছে নিম্বু পানি বা লেবুর শরবত। চলুন তাহলে শুরু করি। সিরাপ তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে 2 কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব 1.25 কাপ পানি। চুলার আঁচ একদম লোতে রেখে চিনিটাকে আমি ভালোভাবে নেড়ে পানির সাথে গুলিয়ে নিব এবং তারপর আমি চুলার আঁচ বাড়িয়ে দেব। শুরুতেই যদি চুলার আঁচ বেশি থাকে তাহলে এই সিরাপটা ভালো হবে না। চিনির সাথে পানিটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এই ফাঁকে একটা লেবু কেটে নেই। আমি ছোট সাইজের একটা লেবুর রস শিরাতে ব্যবহার করব। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় যষ্টি মধু। এটা বাজারে মশলার দোকানে পেয়ে যাবেন। এটা অপশনাল, না দিতেও পারেন, তবে দিলে শিরার ফ্লেভারটা খুব সুন্দর হবে। চিনির পানিতে যখন জাল চলে আসবে তখন যষ্টি মধুটা দিয়ে দিচ্ছি। সেই সাথে লেবু চিপে রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার পেছনে কারণটা হচ্ছে অনেক সময় চিনির শিরা ফ্রিজে সংরক্ষণ করলে দানা দানা পড়ে যায় বা ক্রিস্টালাইজ হয়ে যায়। লেবুর রস ব্যবহার করলে সেই ক্ষেত্রে আর শিরাতে দানা দানা পড়ে না। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এতে কিন্তু মিষ্টির কোনো হেরফের হবে না। এবার এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে জাল দিব, যেন সেটা একটু ঘন হয় এবং কিছুটা আঠালো ভাব চলে আসে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ঘন করে নিতে পারবেন, কিন্তু যেহেতু আমি এটা দিয়ে শরবত বানাবো তাই এটাকে আমি খুব বেশি ঘন করব না। প্রায় 15 মিনিট পর এটার কালার কিছুটা চেঞ্জ হয়েছে এবং আমি ঠিক যেই রকম ঘন চেয়েছিলাম সেই রকমই হয়েছে। একটা আঠালো ভাবও আছে এটার ভেতর। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও খানিকটা ঘন হবে। এবার এটাকে ছেঁকে যে বোতলে সংরক্ষণ করব সেটাতে ঢেলে নিচ্ছি। এরকম চিনির শিরা আমি বানিয়ে ফ্রিজে প্রায় সপ্তাহখানেকের বেশি সংরক্ষণ করি। খুব সহজ সুগার সিরাপ বানানো, আর এই সিরাপ দিয়েই আমি এখন আপনাদের লেবুর শরবত বানিয়ে দেখাবো। 1 গ্লাস লেবুর শরবত বানানোর জন্য আমি একটা লেবু কেটে নিচ্ছি। এবার একটি ঘটি বা ঘট নিয়ে নিচ্ছি। আসলে এটাকে কি বলে প্রপারলি আমি নিজেও ঠিক মতো জানি না। ভিতরে দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি এবং পরিমাণ মতো বানানো সুগার সিরাপ। হাফ চা চামচের মতো বিট লবণ। লবণটা আপনারা দেবেন, তাতে করে শরবতটা খুব ভালো লাগে। লেবু চিপে দিয়ে দিচ্ছি। অ্যাড করব পরিমাণ মতো পানি। ফাইনাল কাজটা হচ্ছে একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে দেওয়া। ব্যাস তৈরি হয়ে গেল নিম্বু পানি বা লেবুর শরবত, যে যেটা বলে শান্তি পান। গরমে এই 1 গ্লাস শরবত কিন্তু আপনাকে অনেক এনার্জি যোগাবে আর কিছুটা প্রশান্তি এনে দিবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।